বাঙালিয়ানা জবার রান্নাঘরে আজ নিয়ে চলে এলাম টাটকা থোড় দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আজ গাছ কেটে গাছের থেকে এই থোড়টা বের করা হলো। এই দেখো, থোড়ের যে এটা জালি জালি ভাবটা থাকে সেটা কিন্তু পুরোটাই খোসা টাইপের। এটাকে পুরো ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। ছাড়িয়ে নিলে ভেতরে পুরো পিওর থোড়টা পাওয়া যায়। এইটাই হলো আসলে কিন্তু থোড়টা। যেহেতু এটা পুরোটাই টাটকা, এটা পুরো এবার আমি বটি দিয়ে কেটে নেব। পাতলা করে একটু এর খোসাটাকে এইভাবে কেটে নেব। অনেকে কাটে, আবার অনেকে কাটে না। থোড়ের গা থেকে পাতলা করে খোসাটাকে ফেলে দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। একটা একটা করে পিস কাটবো আর আঙুলের সাহায্যে ওর শ্বাসটাকে জড়িয়ে নেব। তাহলে থোড়ের গায়ে কোনো শ্বাস লেগে থাকবে না। এইভাবেই পুরো থোড়টাকে আগে গোল গোল করে কেটে নিয়ে তারপরে আমি পুরো আলু ভাজার মতন ঝুরিভাবে কেটে নেব। খুব সুন্দর হয় একদম টাটকা থোড়ের রেসিপি খেতে। টাটকা থোড় তুমি কাটার সময় কিন্তু বুঝতে পারবে এটা টাটকা না 2 দিন 3 দিনের, কারণ টাটকা হলে খুবই নরম হয়। এবার গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তাতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়ে 4 থেকে 5 কোয়া থেঁতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা যেই পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে রাখা বেছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। তার মাঝেই দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য স্বাদ মতো চিনি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিয়ে কেটে রাখা থোড়টাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে থোড়ের থেকে সামান্য জল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ করে জল দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3 থেকে 4 মিনিট পর থোড়টা কিন্তু ওর গায়ে দিয়ে যত জল বেরিয়েছে বা আমি যে জলটা দিয়েছি পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে আর থোড়ের থেকে প্রচুর তেল বেরোতে শুরু করেছে। থোড়টা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পারলে একবার এইভাবেই এই রেসিপিটা ট্রাই করো, দুর্দান্ত লাগে খেতে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে